কারণে আমাদের বিভিন্ন ওয়াকাফ জমি নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন বিধানসভায় সমস্যা আছে। তো আজকের দিনে এই সমস্যাগুলো নতুন না, পুরানো। কিন্তু যদি আমরা আজকের দিনে মনে করি যে ত্রিপুরা রাজ্যের মাইনরিটি সম্প্রদায়ের মানুষরা আমরা হিংসা, নিন্দা, অহংকার ছেড়ে আমরা একটা প্ল্যাটফর্মে আসবো, মহারাজার আদর্শে আসবো, মহারাজার আদর্শকে ফলো করব, তাহলে আমরা ভাগ্যকে ইনশাআল্লাহ 2028-এ আমরা পাল্টাতে পারবো। আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আমরা ত্রিপুরা রাজ্যের মাইনরিটি সম্প্রদায়ের মানুষরা সবসময় কোনো না কোনো রাজনৈতিক দলকে ভোট দিয়ে এসেছি, কিন্তু আমরা কিন্তু ভোট দেওয়ার পর আমাদেরকে ওই নেতাগুলা চিনে না, আমাদের খবর নেই না, আমাদের ভোটের কোনো ভ্যালুই নেই। আজকে ত্রিপুরা রাজ্যে আমরা বিভিন্ন জায়গাতে দেখতে পাই নন এডিসিতে, আজকের দিনে নন এডিসিতে যারা বসবাস করে তারা বলতে পারবে যে ত্রিপুরা রাজ্যেও একটা এডিসি গভর্নমেন্ট আছে। এটা কিন্তু মানুষ অনেকে অজান্তে ছিল যে ত্রিপুরা রাজ্যে এডিসি কোথায় আছে। কিন্তু আজকে আমাদের মহারাজার নেতৃত্বে 2021 থেকে ত্রিপুরা রাজ্যের মানুষকে জানান দিয়েছে যে অধিকারের জন্য আমাদের ত্রিপুরা ভাইরাও খেলা হতে পারে মহারাজার সঙ্গে, তাহলে আজকের দিনে আমরা কেন পারবো না? আমরা কেন এক হতে পারবো না? প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ ত্রিপুরা রাজ্যে আজকে বিপদে আছে। আজকে শুধু আমরা আমাদের ত্রিপুরা ভাই, আমাদের মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের কথা বলছি না, আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ, প্রত্যেকটা সম্প্রদায়ের ভাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। যেরকম ভাবে দেশে যখন আমরা এক হয়েছিলাম 190 বছরের ইংরেজ শাসনকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিলাম, তাই আমাদেরকে হিংসা, নিন্দা, অহংকার ছেড়ে আমাদেরকে এক হতে হবে। এই মাইনরিটি সেলের প্রতিষ্ঠা দিবসে আমাদের মহারাজার আদর্শে মাইনরিটি সেলে এখান থেকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে 2028-এ আমাদের মহারাজ বলেছেন যে আমাদের ত্রিপুরা মুখ্যমন্ত্রী লাগবে। এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমরাও ইনশাআল্লাহ ইতিহাস পাল্টাতে পারবো। আজকের দিনে আমাদের ত্রিপুরা ভাইয়েরা, মাইনরিটি মুসলিম ভাইয়েরা, আমাদের টিসিএফ এর আমাদের বাঙালি হিন্দু ভাইয়েরা আমরা এক হয়েছি, ধানসায় এসেছি এবং 2028-এ এক নতুন সূর্য আমরা সবাই মিলে, সকল সম্প্রদায়ের মানুষ মিলে আমরা ইনশাআল্লাহ উদয় করব। আর কেউ যদি মনে করে যে আজকের দিনে ত্রিপুরা রাজ্যে আমাদের মহারাজার আদর্শে ত্রিপুরা মোতা পার্টি ছাড়া ত্রিপুরা রাজ্যে সরকার করবে 2028-এ, তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে আমরা মনে করব। তাই আপনারা এক থাকবেন সব সময়। প্রথমেই অহংকার, প্রথমেই আমাকে লিডার হতে হবে, আমাকে নেতা হতে হবে, আমাকে চেয়ারে বসতে হবে। আমাদের পার্টির আদর্শের মধ্যে চেয়ার কোনো আদর্শ নেই, আমাদের পার্টিতে কোনো নেতা নেই, আমরা সবাই ওয়ারিয়ার্স, আমরা সবাই কর্মী। আমরা যারা এখানে বসে আছি আমরা মহারাজার সৈনিক। মহারাজা এক একটা দায়িত্ব দিয়েছে এক একজনকে। আমাদের পার্টির মধ্যে শুধু একজনই লিডার, একজনই নেতা, উনি হলেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তাই মন খুলে আমি আপনাদেরকে বলবো, আপনারা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আপনারা আসছেন, আরো অনেক পরিমাণে আসতে চেয়েছেন। হয়তো এখানে হলের মধ্যে আজকে ভিজিটে আপনারা জানেন সবাই, আমাদের নেতৃত্ববৃন্দ সবাই সব জায়গার মধ্যে ব্যস্ত আছে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে। আজকে একটা শুভ দিন, আমাদের মহারাজার জন্মদিন। আমরা এই জন্মদিনে মহান রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাকের কাছে দোয়া করি মহারাজার যেন দীর্ঘায়ু এবং ভারতবর্ষের ইতিহাসে এরকম ভাবে হার, এরকম ভাবে বিজেপিকে এরকম ভাবে ভারতবর্ষে কোথাও এরকম ভাবে আপনার হারাতে পারেনি, যেটা আমরা এডিসিতে করে দেখিয়েছি। আর এডিসির বিশেষ করে সংখ্যালঘু আমাদের বাঙালি ভাইদেরকে আমি ধন্যবাদ জানাবো যে আমরা ধানসায় এসেছি, আমরা মহারাজার পাশে এসেছি,
95% ভোট আমাদের তীব্রমতা পার্টিতে দিয়েছে, যার জন্য আমরা 28টা থেকে 24টা এমডিসি আমরা জয়যুক্ত হয়েছি। এবং আমরা আপনাদেরকে বলতে চাইবো যে এডিসির 20টা সিট তো আমরা 2228 জিতবো ইনশাআল্লাহ। আমরা এডিসির বাইরেও সিট জিতে ত্রিপুরার ইতিহাস সৃষ্টি করব। তাই এখান থেকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন, প্রত্যেকেই প্রত্যেকের পাশে থাকেন। কোন রাজনৈতিক দলের বিভ্রান্তিতে আসবেন না। কে বি টিম, কে সি টিম, কে ডি টিম, কে এ টিম, সেটা আমরা সঠিক সময়ে 2028 সালে আমরা ইনশাআল্লাহ জবাব দেব। আজকের দিনে ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষ আমাদের পাশে আসছে। প্রত্যেক দিন ত্রিপুরা রাজ্যের ন্যাশনাল পার্টি আপনারা দেখেন কোনো জয়েনিং নাই, কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া খুলে দেখবেন আমাদের তীব্রমতা পার্টিতে 30 দিনে আপনার জয়েনিং হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে আমাদের দলে আগমন করছে। কারণ আজকের দিনে ত্রিপুরা রাজ্যের মানুষ বুঝে গেছে যে নেতাদেরকে বিশ্বাস করে আমরা ঠকেছি, আমাদেরকে টুপি পরিয়েছে, আমাদের সকল সম্প্রদায়ের মানুষের মাঝে ভাই ভাইয়ের মধ্যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ, একটা দাঙ্গা হিংসা জাতির নামে বর্ণের নামে লাগানোর চেষ্টা করছে। তাই নেতাদের রাজ্যের মানুষ বিশ্বাস করতে চাইছে না। তাই আজকের দিনে আমরা রাজায় বিশ্বাসী এবং ইনশাআল্লাহ 2028-এ আমরা নতুন সূর্যোদয়, নতুন ত্রিপুরাবাসীর ত্রিপুরা, আঞ্চলিক পার্টির ত্রিপুরা, আপনাদের পার্টি, আমার পার্টি, এই আঞ্চলিক পার্টি সকলে মিলে নতুন ইতিহাস গড়ব এবং এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের চোখে আমরা জানান দেব যে আমাদের ইউনিটি, আমাদের একতা, মহারাজার খালসা, আমরা এক হয়েছি। ত্রিপুরা রাজ্য নতুন দিশা দেখাবে ভারতবর্ষকে। সালামু আলাইকুম। সবাই দোয়া করবেন, বিশেষ করে আমাদের মহারাজের জন্য দোয়া করবেন। উনি একটু অসুস্থ থাকে, অনেক চাপ ত্রিপুরা রাজ্যের। কারণ আমি প্রথমেই বলেছি আমাদের মধ্যে কোনো নেতা নেই, লিডার নেই, নেতা একজনই আমাদের মহারাজ। যে কারণে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন চাপ, বিভিন্ন জায়গায় আমাদের মহারাজা রাত্রেও ঘুমায় না, মোবাইল দেখবেন 4টা পর্যন্ত অনলাইনে থাকে। যে কারণে অসুস্থ হয়, অনেক সময় বেড রেস্ট করতে ডাক্তার বলে যে উনি বেড রেস্ট করার জন্য করতে পারে না, বিভিন্ন জায়গা থেকে ফোন যায়। তো আমি আপনাদেরকে বলবো আমাদের মহারাজার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমরা যারা মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের মানুষ আছি, আমরা আমাদের মসজিদে ইমামকে দিয়ে আমাদের মহারাজের জন্য দোয়া প্রার্থনা করব। আমার যারা হিন্দু ভাইরা আছে তারা মন্দিরে প্রার্থনা করবে আমাদের মহারাজের জন্য। আমাদের যারা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা আছে তারা গির্জায় মহারাজের জন্য আজকের দিনে আশীর্বাদ করবে, দোয়া করবে। মহারাজ যেন দীর্ঘজীবী হয় এবং ত্রিপুরা রাজ্যের মানুষের, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের কল্যাণে যাতে এগিয়ে আসতে পারে। এই বলে আমি আমার কথা এখানেই শেষ করছি। সবাই ধীরে সুস্থে বাড়িতে যাবেন, রাস্তায় গাড়িতে যাবেন অনেককে। আপনারা 10 মিনিট পরে বাড়িতে গেলে কোনো প্রবলেম হবে না, কিন্তু গাড়িটা একটু আস্তে চালিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার, নমস্কার।